আমি পরমাশিস ঘোষরায় আপনাদের কাছে এখন থেকে চেষ্টা করব নিয়মিত কিছু কথা, আমার মনের কিছু অভিব্যক্তি, সমাজে যা কিছু ঘটছে সে নিয়ে কিছু কথা বলবার জন্য। অবশ্যই এখন সোশ্যাল মিডিয়ার যুগ, আমিও সকলের সঙ্গে একই নৌকোয় গা ভাসানোর চেষ্টা করছি। সোশ্যাল মিডিয়ায় কিছু কথা, আমার বক্তব্য, কিছু তথ্য আমি তুলে ধরতে চাই আপনাদের সামনে। যদি ভালো লাগে আশীর্বাদ করবেন, পাশে থাকবেন। সমালোচনা সবসময় চাইব। যদি ভালো না লাগে মন্তব্য করবেন, সেটা আমি পরামর্শ হিসাবে নেব। আত্মসন্তুষ্টতে না ভুগে আত্মসমালোচনা করব, নিজেকে আরো তৈরি করে নেব। পেশাগত জীবনে 2 দশকের বেশি সময় ধরে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। এখন মনে হয়েছে কিছুটা নিজের জন্যে সময় দেব, পাশাপাশি ভালো মন্দ দুনিয়ায় যা ঘটছে, আমাদের সমাজে যা ঘটছে সবটাই আপনাদের সামনে তুলে ধরব একেবারে আমার নামে, অর্থাৎ ভয়েস অফ পরমাশিস। সঠিক তথ্য, নিরপেক্ষতাই থাকবে আমার কথা বলার আওয়াজ। আর সে কারণেই আজ 23শে মে 2025। আমরা জানি যে গত 22শে এপ্রিল ভূস্বর্গের মাটিতে যে ঘটনা ঘটেছিল ভারতবর্ষের বুকে, নিরপরাধ কিছু মানুষ প্রাণ দিয়েছিল সন্ত্রাসবাদের কাছে। তা নিয়ে জল কিন্তু অনেকটাই গড়িয়েছে। ভারতবর্ষের মতন দেশ, 140 কোটি জনতা যে দেশে রয়েছে, নাগরিক রয়েছে, সে দেশের প্রধানমন্ত্রী, বিরোধী রাজনৈতিক দল, গোটা দেশের মানুষ আওয়াজ তুলেছিল সন্ত্রাসবাদের বিরুদ্ধে। অপারেশন সিঁদুর, ভারতীয় সেনাবাহিনী কিন্তু জবাব দিয়েছে। সন্ত্রাসবাদকে যারা প্রশ্রয় দিচ্ছে তাদের বিরুদ্ধে গর্জে উঠেছিল ভারতীয় সেনাবাহিনী, যাদের নাম না করলেই নয়, সোফিয়া কুরেশি, ভূমিকা সিং। আজকেও ভারতবর্ষের প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন, শরীর দিয়ে রক্ত বইছে না, বইছে সিঁদুর। অনেক সমালোচনা হচ্ছে। দেশের বিরোধী রাজনৈতিক দল, তারা এত বড় দেশ, কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আওয়াজ তুলছে। গোটা দেশের সর্বভারতীয় সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধিরা জাপানে গেছেন, রাশিয়ায় গেছেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের কি বক্তব্য তুলে ধরার জন্য। যে কি ঘটনা ঘটেছে, সর্বদলীয় সাংসদ যে দল, প্রতিনিধি দল, তারা কিন্তু এই মুহূর্তে সফর করছে। সবটাই কিন্তু আমরা জানি এবং এটাই এখন চলমান পরিস্থিতি। এবং আমাদের প্রতিবেশী রাষ্ট্রে বাংলাদেশেও গত 5ই আগস্ট 2024 যে ঘটনা ঘটেছে, সে দেশের মানুষের অধিকার লঙ্ঘিত হয়েছে। আন্তর্জাতিক গণমাধ্যমে চাকরি করতে গিয়ে অবশ্যই নিজের দেশ, প্রতিবেশী রাষ্ট্র, মার্কিন যুক্তরাষ্ট্র, শত্রু দেশ পাকিস্তান, চীন, সব কিছু নিয়ে আমাকে কথা বলতে হয়, সংবাদ জানাতে হয়, বলতে হয়, অবশ্যই দেশের সব কিছু রক্ষা করে। আর আমার দেশের সংবাদ সরকারিভাবে যেটা বলা হয় আমি সেটাই চেষ্টা করি প্রতিবেদনে রাখতে। কিন্তু আজকে যে বিষয়টি নিয়ে আমি কথা বলতে চাইছি, সন্ত্রাসবাদের বলি হয়েছিল 26 জন মানুষ, নিরীহ নিরপরাধ মানুষ, যারা বেড়াতে গেছিল ভূস্বর্গের মাটিতে। কিন্তু আমাদের এই সমাজে একটা চিপসের প্যাকেটের জন্য একটা শিশু কিন্তু প্রাণ দিল। আর সংবাদ মাধ্যমে যেটা উঠে এসেছে, বোধহয় গতকালই আমাদের রাজ্যের পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়ায়। আপনারা জানেন নিশ্চয়ই, সকালবেলা ঘুম থেকে উঠে খবরের কাগজের পাতায়, সোশ্যাল মিডিয়ার পাতায় চোখ রেখেই কিন্তু এই হৃদয় বিদারক ঘটনা আমাকে শুধু ব্যথা দেয়নি, আমাকে অপমান করেছে। কোন সমাজে আমরা লড়ছি? আমরা তো সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়ছি। তাহলে এইটা কি সন্ত্রাসবাদ নয়? একটা চিপসের প্যাকেটের জন্য একটা 12 বছরের ছেলে ক্লাস 7-এ পড়ে, সে তার মাকে চিরকুটে লিখলো, মা আমি চুরি করিনি। তারপর সে তার বাড়িতে রাখা কীটনাশক খেয়ে অসুস্থ হয়ে পড়ল।
আশঙ্কাজনক অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলো। তাম্রলিপ্ত মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির পর সংবাদ মাধ্যমে যেটা উঠে এসেছে, বোধহয় গতকালই সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। আমরা কোথা দিয়ে যাচ্ছি, কোথায় হাঁটছি? বাচ্চাটি তার বাড়ির পার্শ্ববর্তী একটা দোকানে চিপসের প্যাকেট কিনতে গেছিল। দোকান বোধহয় বন্ধ ছিল, সাড়া পাচ্ছিল না। তারপর দোকানের সামনেই বোধহয় একটা চিপসের প্যাকেট সে কুড়িয়ে পায়। সে চিপসের প্যাকেটটা নিয়ে যখন ওখান থেকে চলে যাচ্ছে, সেই দোকানের মালিকের যতদূর নাম জানা গেছে শুভঙ্কর দীক্ষিত। আমাদের সমাজকে সুন্দরভাবে গড়ার কাজে রাজ্য সরকার সিভিক ভলান্টিয়ারের একটা পদ তৈরি করেছিল। সেই শুভঙ্কর দীক্ষিত নাকি পেশায় সিভিক ভলান্টিয়ার। সে বাইক নিয়ে বাচ্চাটির পিছনে তাড়া করেছে, ধাওয়া করেছে, তাকে রাস্তায় দাঁড় করিয়ে ব্যস্ত বাজারের সামনে ক্লাস 7-এ পড়ে, মাত্র 12 বছর বয়স ছেলেটির, কৃষ্ণেন্দু দাস, তাকে অপমান করে। আর তার মা সুমিত্রা দেবী, সে যখন জানতে পারে ছুটে এসে সেকে, মা ছেলে চুরি করেছে, এই অপমানটা সে সহ্য করতে না পেরে সে ছেলেকে ওখানেও আবার বকাবকি, যতদূর সম্ভব বোধহয় মারধরও করে, এবং ছেলেটিকে সেই শুভঙ্কর দীক্ষিত ব্যস্ত বাজারে সবার সামনে কান ধরে উঠবোস করায়। ছেলেটি বাড়ি ফিরে আসে। ফিরে আসার পর কি করল? ছোট্ট কাগজে লিখল, মা আমি চুরি করিনি চিপস। তারপর সে কীটনাশক খেয়ে নিল। সে অপমান সহ্য করতে পারল না। কি বলবেন? আমাদের সমাজ কি এগোচ্ছে? আমরা কি সন্ত্রাসবাদের বিরুদ্ধে আওয়াজ তুলতে পারছি? আমাদের সমাজ কি শিক্ষা নিচ্ছে, কিছু শিক্ষিত হয়েছে? গুরুদেব রবীন্দ্রনাথের একটা লেখা আছে, হারিয়ে যাওয়া। ছোট্ট আমার মেয়ে সঙ্গিনীদের ডাক শুনতে পেয়ে সিঁড়ি দিয়ে নিচের তলায় যাচ্ছিল সে নেমে। ধীরে ধীরে, কবিতাটা মনে পড়ছে কারুর? একটু পড়ে দেখবেন। একটা শিশুকে হারিয়ে ফেললাম, অপরাধ সে নাকি চিপস চুরি করেছে। সত্য না মিথ্যে এখনো কিন্তু প্রমাণিত না। যদি চুরি করেও থাকে, চিপসের বদলে কি তার শাস্তি মৃত্যু হওয়া উচিত ছিল? অভিধানে একটা শুধরে নেওয়া কথা আছে না, সেটা কি ব্যবহার করা যেত না? আমরা কোথায় যাচ্ছি? কোন সমাজ গড়ার কাজছি? দেশকে কোথায় উন্নততর জায়গায় নিয়ে যাচ্ছি? আমরা নিজেদের কি মানসিকভাবে উন্নত করতে পারছি? সমাজ গড়ব কি? একটা শিশুকে বোঝাতে পারছি না, সেই ধৈর্য আমাদের নেই। শুভঙ্কর দীক্ষিত কি ভাবলো? বাজারের সামনে শুভঙ্কর দীক্ষিত চুরির অপরাধ দিয়েছে যে ছেলেটিকে, তার মা তার সামনে না জেনে না শুনে তাকে বকাবকি করলো, বোধহয় মারলো। কেমন গার্জিয়ান আমরা? কেমন অভিভাবক আমরা? ছেলে মেয়েদেরকে ইংলিশ মিডিয়ামে পড়াচ্ছি, উচ্চশিক্ষিত করছি, জীবনে অনেক ধনী হবে, নাম হবে, যশ হবে। আমরা সেই সমাজ গড়তে চাইছি? আমরা সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়তে চাইছি? আমরা ভোট দিচ্ছি 140 কোটি জনতা, দেশের রাষ্ট্রপ্রধানের বিরুদ্ধে আমরা তার ডিজিটাল মিডিয়া তার সমালোচনা করছি। আমাদের সেনানীরা কার আতাতে, কোন কারণে, কোন ইন্টেলিজেন্সের অভাবে আমাদের সেনানীরা মারা যায়? আমরা সেগুলো ধরতে পারছি? যুদ্ধ হচ্ছে, জাতীয় পতাকা রাখছি, বিভিন্ন অনুদান ঘোষণা করা হচ্ছে। আমার আওয়াজ এখন থেকে এইভাবেই সজাগ থাকবে, সজোরে থাকবে। সমাজের সব ক্ষেত্রে সরকারের বিরুদ্ধে কথা বলবো, সরকারের পক্ষে কথা বলবো, যেটা ভালো সেটা বলবো, যেটা মন্দ সেটা বলবো। এই সমাজ কিন্তু আমরা দেখতে চাই না। আমার 2 দশকেরও বেশি সময় ধরে যে কাজ আমি করছি, সে কাজ করতে গিয়ে
আমার মনে হয়েছে আমরা এখনো কিছু শিখিনি। সেই মনের কথা, মনের জ্বালা, মনের অভিব্যক্তি আমাদের অনেক কিছু আছে। আমি বললাম রবীন্দ্রনাথ আছে, হারিয়ে যাওয়া কবিতাটা একটু পড়বেন, তাহলে একটা চিপসের জন্যে আরেকটা শিশুকে চলে যেতে হবে না। আমরা যারা অভিভাবক তারা মানসিকভাবে একটু শিক্ষিত হই। ইউনিভার্সিটি ডিগ্রি অনেক পরের কথা। আসুন আমরা সেই সমাজ গড়ে তুলি যে সমাজে একটা চিপসের জন্য একটা শিশু যেন আত্মহত্যা না করে, 12 বছরের একটা শিশু। আমার কথা এইভাবেই আমি এখন থেকে বলতে থাকব। সমাজের যদি কোনো কাজে লাগে, আমি নিজে যদি ভালো লাগি, আমার নিজের যদি ভালো লাগে, আমি তাই বলবো। ভালো লাগলে অবশ্যই আমাকে সমর্থন করবেন। আমার যে ইউটিউব চ্যানেল এবং আমার নামেই যে ফেসবুক পেজ পরমাশিস ঘোষ রায়, সেখানেও আমার এই ভিডিও, এই প্রতিবেদন আমি তুলে ধরব। ভালো লাগলে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বাটন টিপবেন, বেল বাটন টিপবেন। আমি চাই আপনারা আমার সমালোচনা করুন। সেই সমালোচনা থেকে আমি নিজেকে শুধরে নিতে পারবো। আরও কি করে ভালো করে কথা বলা যায়, ভালো কিছু মানুষের সামনে তুলে ধরা যায়। আপনাদের সমালোচনা আমার আগামীর পথ চলাকে সুদৃঢ় করবে, সুন্দর করবে এবং আমার এই প্রচেষ্টাকে সার্থক করবে। আমার ইউটিউব চ্যানেলের নাম আমি আজ থেকে শুরু করতে চলেছি। 23শে মে 2025, ভয়েস অফ পরমাশিস। আপনারা পাশে থাকুন, আমাকে সমর্থন করুন, আমার সমালোচনা করুন। আমি আপনাদের সমালোচনাকে আত্মসমালোচনা করে আমি নিজেকে আরো সুন্দর করে সাজিয়ে তোলার চেষ্টা করব আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে এবং আমার ফেসবুক পেজে। আপনারা সকলে ভালো থাকুন, সুন্দর থাকুন। আমরা আমাদের শিশুদেরকে, সন্তানদেরকে সুস্থভাবে সুন্দর করে গঠন করি, মানুষ করি। আপনারা ভালো থাকুন। নমস্কার, শুভরাত্রি।